নবপত্রিকা স্নান ও দেবীর প্রাণ প্রতিষ্ঠা সহ নানা আচার আর রীতিতে চলছে মহাসপ্তমী পূজা। ঢাকঢোল আর ভক্তদের উলুধ্বনিতে সরগরম নীলফামারীর পূজা মণ্ডপগুলো। এ নিয়ে কথা বলতে কেন্দ্রীয় কালীমাতা মন্দির থেকে সার্বজনীন দুর্গোৎসব সম্পর্কে জানাচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাদুর রহমান মামুন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শকদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমরা আসলে এর আগের সংবাদেও দেখিয়েছিলাম যে নীলফামারীর যে 847টি পূজা মণ্ডপ আছে, সেখানে কিন্তু আজকে মহাসপ্তমীর আয়োজন চলছে। অর্থাৎ আপনাকে যদি এভাবে বলি যে আসলে এই সপ্তমী হচ্ছে এই পূজার কিন্তু কেন্দ্রবিন্দু, একেবারে মূল পূজা বলা হয়। আমরা সকাল থেকে দেখেছি, সকালে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা, এখানে নবপত্রিকা করা হয়েছে এবং দেবী দুর্গাকে চক্ষু এবং প্রাণদান করা হয়েছে এবং তারপর সপ্তমী পূজা করা হয়েছে। এবং এখানে আমরা আছি কেন্দ্রীয় কালী মন্দিরে, সেখানে ভক্ত অনুরাগীরা এসেছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের পূজা অর্চনা করছেন এবং মায়ের কাছে প্রার্থনা করছেন। তো আসলে সারাদিন ব্যাপী এরকম অনুষ্ঠান। আমরা একজন ভক্ত আছে, তার সাথে কথা বলবো। এই যে আপনি আজকে সপ্তমী পূজা, আপনার মায়ের কাছে কি প্রার্থনা, আপনার একটু বলবেন? আমার মায়ের কাছে প্রার্থনা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সকল ধর্মের মানুষরা এবং আমাদের বাংলাদেশের যে মানুষরা আছেন, তারা যেন ভালো সমৃদ্ধ এবং তারা যেন একটা সুন্দর জীবন যাপন করতে পারে। এবং সেই সাথে আমি মায়ের কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখে, সকলের জন্য যেন সবকিছু মঙ্গল বয়ে নিয়ে আসে, সবার জীবনে যেন সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এটুকুই আমার মায়ের কাছে প্রার্থনা। ধন্যবাদ। আপনি শুনছিলেন। আর আপনি যে নিরাপত্তার কথা বলেছেন, আমরা দেখেছি প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশ, 5 জন করে পুলিশ এবং 8 জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন। তারা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি দেখছেন। তো নীলফামারীর এই মহাসপ্তমী নিয়ে এই ছিল আমার কাছে।